যখনই দেখবে যে কিছু হয়নি তার মানে ডেফিনেটলি কিছু না কিছু হয়েছে। বর্তমান জেনারেশনে সবথেকে বেশি অভাব যেটা সেটা হচ্ছে লয়ালিটি। অভিমান বলে একটা সুন্দর শব্দ আমাদের বাংলা ভাষায় আছে, যেটা অভিমান মেয়েরাই বেশি করে, ছেলেরা অতটা বেশি করে না বা অতটা যায় না। আর মেয়েরা যখন অভিমান করে, অভিমান ভাঙানোর পরে, প্রত্যেকবার অভিমান ভাঙানোর পরে সম্পর্ক মজবুত হয়, ভালোবাসাও বাড়ে, আন্ডারস্ট্যান্ডিংও বাড়ে। অতএব ছেলেদের উচিত তার পার্টনার কখন অভিমান করছে সেটা বোঝা এবং বোঝার চেষ্টা করা। কখনো যদি মন খারাপ দেখে বা রাগান্বিত দেখে, আমাদের মেয়েদের একটা অভ্যাস কি, এই যে মানে কিছু একটা হলো অভিমান করলে আমাদের যদি কেউ জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে বা কি সমস্যা, আমরা বলি কিছু না। এখন কোনো ছেলে যদি এটা বিশ্বাস করে ফেলে যে আসলেই কিছু হয়নি, সমস্যাটা ওখানেই। সমস্যাটা আসলে ওখানেই, যখনই দেখবে যে কিছু হয়নি তার মানে ডেফিনেটলি কিছু না কিছু হয়েছে। তখন যেটা জানার চেষ্টা করতে হবে, এমন নয় যে ঝাড়ি দিয়ে, তাকে বোঝার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে এবং প্রতিবার অভিমান ভাঙাতে হবে, অভিমান করলে বুঝতে হবে, অভিমানের কারণ খুঁজতে হবে এবং সম্ভব হলে সেই কারণ সমাধান করতে হবে। আর সবথেকে বড় কথা, লয়াল থাকতে হবে। বর্তমান জেনারেশনে সবথেকে বেশি অভাব যেটা সেটা হচ্ছে লয়ালিটি। ছেলে বলেন মেয়ে বলেন কেউই লয়াল না। এমনকি অনেক ভালোবাসা, কোনো সমস্যা না থাকার পরেও মানুষ একে অন্যের প্রতি অ্যাডিক্টেড হয় এবং হয় আসলে লয়ালিটি জিনিসটা এখন খুবই রেয়ার। যদি দুজন দুজনের প্রতি লয়াল থাকে তাহলে সুখী সংখ্যা সম্ভব। যদি একজনের মধ্যে লয়ালিটির কোনো কমতি থাকে তাহলে অপর পক্ষ থেকে 1000% এফোর্ট দিয়েও সেই সম্পর্ক সুখী রাখা বা টিকিয়ে রাখা সম্ভব নয় আসলে। ভালোবাসার মানুষকে আরও অনেক আগে কাছে পাওয়া হয়ে গেছে, নতুন করে ওকে আর বলার কিছু নাই। কিন্তু যতটুকু বলতে চাই, সারা জীবন এরকম যতটা জীবন বেঁচে থাকি, সারা জীবন এই জন্য একসাথে এইভাবে পথ চলতে পারি আর কি। ভালোবাসা কখনো কমে না, ভালোবাসা হয়তো বাড়বে, নয়তো থাকবেই না, ভালোবাসা কখনো কমে না। হ্যাঁ, ফুল দিয়েছে। ফুল দিয়ে বলেছি যে যতটুকু ভালোবাসো তার থেকে আরও বেশি ভালোবাসো, আর যদি না বাসো তাহলে আমারটা গ্রহণ করো, তোমারটা দেওয়ার দরকার নেই।